মোদির ঝড়ে সব উঠতে চলেছে, এরপরে জামা কাপড় সব উড়ে যাবে, রাজনৈতিকভাবে এরা উলঙ্গ হয়ে যাবে। মোদিজি তো এখনো কার্পেট বোমা ফেলা শুরু করেনি, এরপরে এমন ঝড় সুনামি উঠবে যে টিএমসি সব উড়ে যাবে। তৃণমূলকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা। তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলছেন যে মোদিজির কার্পেট বোমাতে তৃণমূলের সব উড়ে যাবে। বালুরঘাট লোকসভা কেন্দ্রটি রাজ্যে হেভিওয়েট কেন্দ্রের মধ্যে একটি। সেখানে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, অপরদিকে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্ষিয়ান তৃণমূল নেতা বিপ্লব মিত্র। লোকসভা নির্বাচনে প্রচারে ঝড় তুলেছেন দুজনেই। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থেকে হরিরামপুর দাপিয়ে প্রচার করছেন দুজনে। সুকান্ত মজুমদার বলেন, 10 বছর সন্দেশখালী আফগানিস্তান হয়েছে। 10 বছরে সন্দেশখালীতে মমতার সরকার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সেই সন্ত্রাসের বাঁধন ভেঙে সাধারণ মানুষ বেরিয়ে পড়েছে। এখনও তো মোদিজির কার্পেট বোমা মারা শুরুই হয়নি, মোদি ঝড় শুরুই হয়নি। মহুয়া মৈত্রের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার বলেন, রাজমাতাকে চেনেন না তা তো বুঝলাম, কিন্তু সারদা মা এবং ডাকাত রানীকে তো চেনেন নিশ্চয়ই। শোনাই আপনাদের বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন। 10 বছর সন্দেশখালী আফগানিস্তান হয়েছিল, অর্থাৎ যেখানে কোনো দল, রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড করতে পারতো না। সে আপনি আফগানিস্তান বলুন বা উত্তর কোরিয়া বলুন, যাই বলুন না কেন। এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন যে আমাদের কিম জং উন হয়েছেন এই রাজ্যে, তিনি সেখানে তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এখন মানুষ সেই সন্ত্রাসের ভয়ে বেড়াজালকে টপকে, বেড়াজালকে ছিঁড়ে বাইরে বেরিয়ে আসছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, পশ্চিমবঙ্গের সূর্যোদয় হবে। দাদা আজকে দেখুন, উনি রানী বলতে রানী রাসমণিকে চেনেন, আর রাজা বলতে রাজা রামমোহন রায়কে চেনে, সে তো বুঝলাম। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, সারদা রানীকে কি চেনেন? সেই রানীটাকে চেনা সবার আগে দরকার। ডাকাত রানীকে চেনেন? সেই রানীটাকে সবার আগে চেনা দরকার। নিশ্চয়ই চেনেন, এবং আমার মনে হয় মহুয়া ম্যাডাম হারে হারে চেনেন। মানুষ মেজাজ হারায় কখন? যখন দেখে যে যুক্তিতর্ক দিতে পারছি না আমি, আমার কাছে বলার মতো কিছু নেই। মোদির ঝড়ে সব উঠতে চলেছে, জামা কাপড় সব উড়ে যাবে, এরপরে রাজনৈতিকভাবে উলঙ্গ হয়ে যাবে এরা। মোদিজি তো সবে শুরুই করেনি এখনো কার্পেট বোমিং। উনি এলে পরে এমন ঝড় উঠবে, এমন সুনামি উঠবে, তৃণমূলের সব উড়ে যাবে। অপরদিকে পথসভা থেকে রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনার পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নের কথা বলেন বিপ্লব বাবু। তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র, তারই বাকি বক্তব্য উঠে আসছে, এবার সেটা শোনাই। সেটা হচ্ছে যে এখানটায় আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা যারা কাজ করি, তারা যেভাবে বাংলার বিভিন্ন জায়গাতে কাজ করেছি, আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলায়, পিছিয়ে পড়া একটা জেলা, 11 সালের মে মাসে ক্ষমতায় আসার পর থেকে ক্রমাগত আমরা কিন্তু এই 3 টার্মসে, এখন যখন মানুষের বিশ্বাস আস্থার উপর নির্ভর করে আমরা রাজত্ব এখানটায় ক্ষমতায় থেকে কাজ করার চেষ্টা করছি মানুষের জন্য, সেই কাজটা কন্টিনিউ করে চলছে সারা বছর ধরে। 365 দিনে 365 দিনই কাজ হয় এখানটা রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটাতে দলগতভাবে যেভাবে মানুষের পাশে দাঁড়ানো, সহযোগিতা করা, বিপদে আপদে সমস্ত কিছু সেটা করে থাকে। বিপ্লব মোদির ঝড়ে নাকি সব উঠতে চলেছে, এরপরে জামা কাপড় সব উড়ে যাবে, রাজনৈতিকভাবে এরা উলঙ্গ হয়ে যাবে। মোদিজি তো এখনো কার্পেট বোমা ফেলা শুরু করেনি, এরপরে এমন ঝড় সুনামি উঠবে, তৃণমূলের সব উড়ে যাবে। তৃণমূলকে কটাক্ষ করে বিস্ফোরক মন্তব্য করছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। শোনাই আরেকবার। 10 বছর সন্দেশখালী আফগানিস্তান হয়েছিল, অর্থাৎ যেখানে কোনো দল, রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড করতে পারতো না। সে আপনি আফগানিস্তান বলুন বা উত্তর কোরিয়া বলুন, যাই বলুন না কেন। এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন যে আমাদের কিম জং উন হয়েছেন এই রাজ্যে, তিনি সেখানে তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এখন মানুষ সেই সন্ত্রাসের ভয়ে বেড়াজালকে টপকে, বেড়াজালকে ছিঁড়ে বাইরে বেরিয়ে আসছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, পশ্চিমবঙ্গের সূর্যোদয় হবে। দাদা আজকে দেখুন, উনি রানী বলতে রানী রাসমণিকে চেনেন, আর রাজা বলতে রাজা রামমোহন রায়কে চেনে, সে তো বুঝলাম। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, সারদা রানীকে কি চেনেন? সেই রানীটাকে চেনা সবার আগে দরকার। ডাকাত রানীকে চেনেন? সেই রানীটাকে সবার আগে চেনা দরকার। নিশ্চয়ই চেনেন, এবং আমার মনে হয় মহুয়া ম্যাডাম
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।